দশমিক ভগ্নাংশ আর ভগ্নাংশ এদের মধ্যে কি কোনো পার্থক্য আছে নাকি একই? একটা থেকে আরেকটাতে রূপান্তর করা সম্ভব নাকি সম্ভব না, জানবো আজ। ভগ্নাংশের যেমন যোগ বিয়োগ গুণ ভাগ করা সম্ভব, ঠিক তেমনি দশমিক ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ কি করা যায় নাকি যায় না? যদি যায় কেমন ভাবে করতে হয়, আর যদি না যায় কেন করা যায় না? 5/6 এটা কি ভগ্নাংশ না দশমিক ভগ্নাংশ, কিভাবে বুঝবো আমরা? এখানে তো কোনো দশমিকের কথা বলিনি, তাহলে 5/6 এখান থেকে কি দশমিকে আসা সম্ভব? হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সাহা ইনস্টিটিউট, জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার অঙ্ক ক্লাস। আজ আমরা নিশ্চিত নবোদয় বই থেকে সমস্যার সমাধান করব। তৃতীয় চ্যাপ্টার ভগ্নাংশ। আজ আমরা ভগ্নাংশ চ্যাপ্টারের 8 দাগ থেকে অঙ্ক করতে শুরু করব। দেখব যে এই বইয়ের ভগ্নাংশ অধ্যায়ে 8 দাগের থেকে পরপর অঙ্কগুলি কেমন এবং তার সমাধান কৌশল কেমন জেনে নেব। কারণ জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা সহ যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য এই ভগ্নাংশ চ্যাপ্টারটি ভীষণ গুরুত্বপূর্ণ। এখান থেকে সরাসরি অঙ্ক আমরা আসতে দেখে থাকি, এছাড়াও অন্যান্য চ্যাপ্টারের সমস্যার সমাধান করার জন্য ভগ্নাংশ ভীষণ ইম্পর্টেন্ট একটা বিষয়। চলো আমরা চলে যাব হোয়াইট বোর্ডে এবং দেখে নেব সমস্যার সমাধান কৌশলগুলি কেমন হয়। আটের ক দেখবো যে এখানে কি বলছে, দশমিক দ্বারা কি প্রকাশ পায়। তাহলে দশমিক, কোন একটা সংখ্যার মধ্যে আমরা দশমিককে দেখতে পাই, যেমন এখানে ধরো 5.6 অথবা 0.4। এই যে দশমিক যে বিন্দুটা, এই বিন্দুটা কোথা থেকে এসেছে এবং এই দশমিক বিন্দু দ্বারা কি প্রকাশ করা হয়, আমরা তো এটা ভাবিনি কখনো। দশমিক দ্বারা কি প্রকাশ পায় দেখো, এই যে 5.6 অথবা 0.4, এটা দ্বারা কি বোঝানো হয় দেখো। দশমিক, এই যে নামটা, এটার নাম হচ্ছে দশমিক। এই দশমিক অর্থাৎ 10। দশমিকের পরে যদি একটা অঙ্ক থাকে তাকে বলা হয়, এই দশমিকের পরের একটা অঙ্ককে বলা হয় দশাংশ। যদি দুটো দিয়ে দিই তাকে বলা হয় শতাংশ। তাহলে এই দশমিকের পরে কটা অঙ্ক আছে এটার উপর ডিপেন্ড করে আমরা বলতে পারবো যে কোনো একটা গোটা বস্তুকে কতগুলো সমান টুকরে বিভক্ত করতে হবে। তবে দশমিক দ্বারা আমরা সাধারণত বুঝি 10টা টুকরো। একটা গোটা বস্তুকে আমরা যখন কোথাও রেখে দেব, এখানে একটা গোটা আপেল রয়েছে, ওটা হচ্ছে একটা আপেল। এবার এই আপেলটাকে যদি সমান 10টা টুকরো করি, 10টা টুকরো করি, তাহলে সেক্ষেত্রে আমরা ওকে দশমিকে প্রকাশ করতে পারলাম। এবার এখান থেকে একটা টুকরো নিলে 0.1, দুটো টুকরো নিলে 0.2, তিনটে টুকরো নিলে 0.3, 0.4 অর্থাৎ পয়েন্ট, 0.4, 0.5, 0.6, 0.7, 0.8, 0.9, 0.10। এটা আর করা যাবে না, 0.10 আর বলা যাবে না। তখন 10টার মধ্যে 10টা যখন নিয়ে নেব, তখন কিন্তু আমরা গোটা বস্তুকে নির্দেশ করব। অর্থাৎ দশমিক দ্বারা কি প্রকাশ করা হয়, দশমিক দ্বারা প্রকাশ করা হয় একটা গোটা বস্তুকে সমান সমান 10টা টুকরে বিভক্ত করা। দশমিকের পরের যে অঙ্ক থাকে সেটা দিয়ে আমরা চিহ্নিত করি যে 10টা টুকরের মধ্যে থেকে কটা টুকরোকে আমরা নিয়েছি। তাহলে এখানে চলে আসবো 5.6 আর এখানে 0.4। 0.4 বলতে বোঝাবো যে একটা গোটা বস্তুকে 10টা টুকরো করে তার মধ্যে থেকে সমান সমান 4টে টুকরো আমরা নিয়েছি। আর 5.6 এটা দিয়ে কি বোঝাবো তার আগে আমি বলে দিই এখানে 5.4 দিয়ে কি বোঝাচ্ছে। এই 5.4 দিয়ে এবং 0.4 দিয়ে একই তথ্যকে বোঝায়। সেই তথ্যটা কি, যে একটা গোটা বস্তুকে সমান সমান 10টা টুকরে ভাগ করে তার থেকে 4টে টুকরো নিয়েছি। দশমিকের আগের অঙ্কটা দিয়ে প্রকাশ করে এখানে 5টা গোটা বস্তু আছে, এখানে 0টা গোটা বস্তু আছে। অর্থাৎ এটাকে আমরা প্রকাশ করব এখান থেকে 4টে টুকরোকে যদি নিই, আর এটাকে প্রকাশ করব কি
এখান থেকে 4টে টুকরো নেব, আর ওইরকম গোটা আপেল আরো 5টা আমার হাতে থাকবে, এরকম 5টা গোটা আপেল হাতে থাকবে, প্লাস আরো 4টে টুকরো এখান থেকে আমাকে নিতে হবে। অর্থাৎ দশমিক দ্বারা আমরা বুঝতে পারি সমান সমান 10টা টুকরো। এই হচ্ছে আসল কথা। এরপরে দশমিকের পরে তুমি যত রাখবে, যদি তুমি 6টা টুকরো নাও তাহলে এখানে 6 লিখবে, যদি 7টা টুকরো নাও তাহলে 7 লিখবে। এবার আমার প্রশ্ন তোমাদের কাছে, সেটা কি, দশমিকের পরে কত পর্যন্ত আমরা লিখতে পারবো? 1 2 3 4 5 6 7 8 9, 0.9 পর্যন্ত লেখা সম্ভব হবে। কারণ তারপরে গিয়ে 10-এ যখন চলে যাব, দশমিক মানে তো 10টা টুকরো, তাহলে 10টা টুকরের মধ্যে আমি 10টাই যদি নিয়ে নিই, তাহলে তো আর সে দশমিক থাকলো না, সে তো ভগ্ন হলো না, সে তো গোটা হয়ে গেল। তখন তাকে পূর্ণ সংখ্যায় প্রকাশ করতে হয়। এবার তুমি আমাকে বলবে, স্যার দশমিকের পরে যদি 9 পর্যন্তই নেওয়া সম্ভব হয়, তাহলে তো আমরা অনেক সময় দেখেছি যে এরকম একটা সংখ্যা আমরা দেখেছি 5.45, এরকমও তো দেখেছি। এটা আলাদা বিষয়, এটাকে কি বলা হয় এবার দেখো। দশমিকের পরে আমরা 9 পর্যন্ত সর্বাধিক নিতে পারি। এই যে 9 পর্যন্ত নিলাম, অর্থাৎ 10টা টুকরের থেকে 9টা টুকরো নিলাম। এবার এরপরে যখনই তুমি অন্য কোনো আরেকটা অঙ্ক আনবে, তখন আমি কি বলেছিলাম, একে বলা হয় শতাংশ। অর্থাৎ এখানে 91 দশমিককে বাদ দিয়ে 91 যেটা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে 100 টুকরোর মধ্যে থেকে 91টা টুকরো নিচ্ছি। এবার 100 টুকরো কেন করলাম, কিভাবে করলাম? এর নাম তো দশমিক, দশমিকের তো কোনো চেঞ্জ হবে না, একে তো শতমিক বলবো না এবার, বা হাজারমিক বলবো না, লক্ষমিক বলবো না, সব সময়ও দশমিকই থাকবে। তাহলে কি করব, দশমিক যখন আমি নিয়ে ফেলেছি, তখন এখানে যদি আমি আরো বাড়িয়ে দিই, তাহলে এখানে শতমিক হাজারমিক এরকম বলতে পারবো না। আমি কি করব, এই দশমিকের জন্য গোটা একটা বস্তুকে যে সমান 10 টুকরো করেছিলাম, সেই একটা টুকরোকে আবার, প্রতিটা টুকরোকে আবার সমান 10 টুকরো করব। তাহলে দশমিকে একটা বস্তুকে 10 টুকরো করা হয়, তাদের প্রত্যেকটাকে আবার 10 টুকরো করে করা হলো, তাহলে মোট কটা টুকরো হলো? 100টা টুকরো হয়ে গেল। এরপরে যদি আর একটা অঙ্ক বাড়িয়ে দাও, তাহলে ওই ছোট ছোট টুকরোর প্রত্যেকটাকে আবার 10 টুকরো করে করতে হবে, তাহলে কি হবে? 1000 টুকরো হয়ে যাবে। এইভাবে আমরা বাড়িয়ে যাব, যত অঙ্ক বাড়বে প্রতিটাকে ততবার 10 টুকরো করতে হবে, সমান সমান মাপের। তাহলে এখানে 91, দশমিকের পরে 91 বলা যায় না, বলতে হয় দশমিক 5.91। অর্থাৎ এই 91 কথার অর্থ হচ্ছে 91টা টুকরো আমি নিয়েছি, কার মধ্যে থেকে? 100টা টুকরোর মধ্যে থেকে। সেই 100টা টুকরো আমি কোথায় পেয়েছি? 100টা টুকরো পেয়েছি, প্রথমে একটা বড় কেক নিয়েছিলাম, তাকে সমান সমান 10 টুকরো করেছিলাম, 1 2 3 4 5 6 7 8 9 10। এই 10টা টুকরের প্রত্যেকটাকে আবার 1 2 3 4 5 6 7 8 9 10, এই প্রত্যেকটাকে আবার সমান 10টা টুকরো করেছি। তাহলে 10টা 20টা 30টা 40টা 50টা 60 70 80 90 100টা, এখানে 100টা টুকরো হয়ে গেল। এই 100টা টুকরোর থেকে কি করেছি? 91টা টুকরোকে আমি নিয়েছি। তাহলে দশমিকের অর্থ আমরা বুঝলাম, আশা করি ক্লিয়ার হয়েছে। এরপরেও যদি ক্লিয়ার না হয় আমাকে আবার পরে বলবে, আমি বুঝিয়ে দেবো। চলে যাব পরবর্তী সমস্যা, খ দাগে, 8-এর খ। 7.5 দশমিকের বাম পাশের অঙ্ক দ্বারা প্রকাশ পাচ্ছে কি? বইয়ে দেখো এই প্রশ্নটা, দশমিকের বাম পাশে যে অঙ্কটা রয়েছে তা দ্বারা কি প্রকাশ পাচ্ছে। তাহলে এটা দ্বারা প্রকাশ কি পাচ্ছে, একটু আগেই আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি। এখানে কি আছে দেখো, 7.5, 0.5 দিয়ে আমরা কি বোঝাচ্ছি? দশমিকে 10টা ভাগ করেছি, 10টা ভাগের মধ্যে থেকে একটা, দুটো, তিনটে, চারটে, 5টা নিয়ে নিলাম। এই 5টা টুকরো নিয়েছি বলে 0.5 হয়েছে। আর এর আগে কি আছে? এর আগে 7 পূর্ণ সংখ্যা, এরকম 7খানা কেক, গোটা কেক। এখানে যেমন একটা কেককে ভেঙেছি, ভেঙে 5টা টুকরো নিয়েছি 10টার মধ্যে থেকে। আর এখানে 7 বলতে বোঝাচ্ছে ওই মাপের, ওই ওজনের, ওই আয়তনের, ওই একই মাপযুক্ত আরো 7খানা গোটা কেক আমার হাতে আছে। অর্থাৎ দশমিকের আগের অঙ্ক দ্বারা প্রকাশ করা হচ্ছে
যে দশমিকে যে বস্তুটাকে ভাঙা হয়েছে সেই মাপের 7টা গোটা বস্তুকে রাখা হয়েছে। আর এই 7-এর পরে যখন 0.5 এনেছি তখন এই 7টা বস্তুর একই মাপ, সেই মাপেরই আর একটা বস্তুকে 10 টুকরো করে তার থেকে 5টা টুকরো নেওয়া হয়েছে। ক্লিয়ার হলো? হয়েছে। গদা, প্রকৃত ভগ্নাংশকে দশমিকে প্রকাশ করলে কেমন হয়? প্রকৃত ভগ্নাংশ দেখো তো, প্রকৃত ভগ্নাংশ 1/5, এটা প্রকৃত ভগ্নাংশ। কি করে হলো? লব এবং হর, হর বড় লব ছোট, এটাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। প্রকৃতপক্ষে ভগ্নাংশ বলতে এটাই বোঝায়, কারণ কি একটা গোটা বস্তুকে সমান 5 টুকরো করে তার মধ্যে থেকে একটা নিয়েছো বা দুটো নিয়েছো বা তিনটে নিয়েছো, তাহলে এইরকমই হয়, 5/5 লেখা যাবে না, কারণ 5 টুকরো করে তুমি 5টাই নিয়ে নিয়েছো, তাহলে তো গোটা একটা বস্তু নেওয়া হয়ে গেল। তাহলে ভগ্নাংশ বলতে সাধারণত এটাকেই বোঝায়, প্রকৃত ভগ্নাংশ বলে এই জন্য। এবার এই প্রকৃত ভগ্নাংশকে যদি তুমি দশমিক ভগ্নাংশে নিয়ে যাও, দশমিকের জন্য শূন্য হলো 4, এখানে এই হলো, তাহলে এটা কি হলো? 0.4। তাহলে প্রকৃত ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশে যদি কনভার্ট করা হয় তাহলে 0 সামথিং আসে, অর্থাৎ গোটা বস্তু থাকে না সেখানে। প্রকৃত ভগ্নাংশের অর্থ কোনো গোটা বস্তু হাতে থাকবে না, শুধুমাত্র ভাঙা বস্তুই হাতে থাকবে। তাই এখানে বলা হচ্ছে যে, কি বললাম, এখানে প্রকৃত ভগ্নাংশকে দশমিকে প্রকাশ করলে কেমন ধরনের দশমিক ভগ্নাংশ আমরা পাবো? 0 সামথিং একটা দশমিক ভগ্নাংশ পাবো। চলে আসবো পরবর্তী প্রশ্ন, ঘ দাগে 6.3, দশমিক বিহীন ভগ্নাংশের রূপটা কেমন হবে? 6.3। এবার দেখো পয়েন্ট কিভাবে তুলতে হয় সেটা তো আমরা জানি না, তাহলে কি করব? 6.3, এ দেখো 6.3, এটার দশমিকটা তুলে দেওয়ার জন্য নিচে 1 বসাবো, আর এই পয়েন্টের পরে যে কটা অঙ্ক আছে সেই কটা শূন্য বসাবো। এই 63/10 হয়ে গেল। এই 63/10 এটাকে আবার আমরা এই অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে নিয়ে যেতে পারবো। তাহলে এখানে কত হবে? 63 বসাও, তাহলে 6, 7, এই 6 পূর্ণ 3/10। এবার এটাকে আমরা এই প্রত্যেকবার কি এরকম ভাগ করে করে নির্ণয় করব? না, প্রতিবার এটা করার দরকার নেই, আমরা একবারে করব। এই জায়গাটা লক্ষ্য করো, কত আছে? 6.3, 6.3। এইখানে আমার একটা প্রশ্ন হচ্ছে, এখানে গোটা বস্তু কটা আছে? 6টা আছে। একটু আগেই জানলাম দশমিকের বাম পাশে যেটা থাকে সেটা গোটা বস্তু হয়, আর দশমিকের পরে যেটা থাকে সেটা 10 টুকরের মধ্যে সেই কয় টুকরো। তাহলে এখানে 0.3 আছে, তাহলে সমান 10 টুকরের মধ্যে থেকে 3 টুকরো নিয়েছি, তাহলে এই 3 টুকরো বাই 10 টুকরো, এইটাকে এইভাবে লিখতে হয়। তাহলে এটা কত হলো? 6 পূর্ণ 3/10, 6 পূর্ণ 3/10, এটাকে প্রকাশ করা হচ্ছে এটার পরিবর্তে। আবার আমরা এটাও করতে পারি যে 63/10, এটাকেও প্রকাশ করতে পারি। এটা কেন প্রকাশ করতে পারলাম এখান থেকে আসা যাক। 10 আর 6 গুণ করলে কত হয়? 60, তার সাথে 3 যোগ করলে হয় 63/10। এটার এটা মিললো? মিলে গেল। এবার প্রশ্ন করবে আমাকে, আমি আগে যদিও বলেছি তারপরে আবার প্রশ্ন করো আমাকে, স্যার এখানে 10-এর সাথে 6 গুণ করে 3 যোগ কেন করলে? তাই তো, ভালো কথা। এইখানে দেখো এই যে 10টা কি, একটা গোটা বস্তুকে সমান 10টা টুকরো করেছিলাম, তাহলে সেই সমান 10টা টুকরো এই 6টার মধ্যে থেকেও করতে পারি। এই 6টাকে যদি এইটা দিয়ে যা প্রকাশ করছি সেটার যা ওজন বা যা আয়তন বা যা পরিমাপ, তা কিন্তু এই 6টারও তাই একই পরিমাপ হতে হবে। একটা 5 কেজির আম, একটা 20 কেজির আম, একটা 200 গ্রামের আম, এইগুলোকে নিয়ে এই সংখ্যা প্রকাশ করা যায় না। এই সংখ্যা প্রকাশ করতে গেলে এই 6টা আর এই ভাঙা যেটা, প্রত্যেকটার ওজন একই হতে হবে। তাহলে এই 6টাকেও আমি যখন 10টা টুকরো করে করতে পারবো একই মাপযুক্ত, তাহলে এখানে 6 10-এ 60খানা টুকরো হচ্ছে। আর এখানে কটা টুকরো নিয়েছি? এখানে 6 10-এ 60খানা টুকরো নিয়েছি। আর এখানে কয়টা টুকরো আছে? এখানে ওই একই মাপের এই 60খানা টুকরোর প্রত্যেকটার যা মাপ, এখানে 3টে মাপ আরো আছে, তাহলে আরো 3টে মাপ নিয়ে নিলাম, তাহলে 63 হয়ে গেল। আর নিচে 10 তো থাকবেই। কেন নিচে 10 থাকছে? এই যে ভগ্ন সংখ্যাটার জন্য 3/10 ছিল,
তাহলে এই কারণে আমরা কি করি, এটার সাথে এটা গুণ করে এটা যোগ করে দিই। কিন্তু এটা আমি বারবার বলেছি, পঞ্চম শ্রেণীর আমার গণিত বই পড়ানোর সময় আমি বারবার বলেছিলাম যে এটার সাথে এটা গুণ যোগ এটা, এটা এইভাবে মনে রাখবে না, মনে রাখবে এখানেও কিন্তু এই কয়টা করে টুকরো আছে, তাই এটার সাথে এটা যোগ হচ্ছে আর এটা দিয়ে এটা গুণ হচ্ছে, সেই কারণে। যাবো পরের সমস্যায়। ঘ দাগের সমস্যা হয়ে গেল, এবার উম দাগে আসবো। 8.27 ভাঙা বস্তু কটা আছে, ভাঙা বস্তু যেটা আছে সেটার কয়টা টুকরো আছে, যেটা আমরা এক দাগের সমস্যা সমাধান করার সময় অলরেডি শিখে নিয়েছি। এখানে কি আছে, ভাঙা বস্তু পয়েন্টকে বাদ দিলে কত হয়, 27টা টুকরো আছে। 10টা টুকরের মধ্যে তো 27টা টুকরো নেওয়া যায় না, তাহলে ওই 10টাকে আবার 10 করে ভাঙতে হবে, তাহলে 10 100 টুকরো আছে। তাহলে এখানে ভাঙা বস্তুটাকে 100টা টুকরো করব, 100টা টুকরো করে তার মধ্যে থেকে 27টা টুকরোকে নেব, তাই বলা হবে 27/100 অথবা 0.27। 0.27 মানে 100টা টুকরোর মধ্যে থেকে 27টা টুকরো, অথবা 27/100 মানে 27টা টুকরো নিয়েছি 100টা টুকরোর মধ্যে থেকে। তাহলে এখানে 8.27 8টা গোটা বস্তু নেব, আরেকটা বস্তু যেটা একই মাপের হবে, এই 8টার একই মাপের, তাকে সমান 100টা টুকরো করব। সেই 100টা টুকরোর মধ্যে থেকে 27টা টুকরোকে আমরা নেব। চলে যাব চ দাগে। চ দাগে কি আছে, 5.8 গোটা বস্তুর সাথে ভগ্ন বস্তুর সম্পর্ক। এখানে গোটা বস্তু কটা আছে, এখানে গোটা বস্তু আছে 5টা, আর ভগ্ন বস্তু কয়টা আছে, একটা ভগ্ন বস্তু আছে, যেটা কি এই 5টা যে মাপের ছিল সেই মাপের আরো একটাকে আমরা সমান 10 টুকরো করে তার থেকে 8টা টুকরো নিয়েছি, 2টো টুকরো পচে গেছে ফেলে দিয়েছি। তাহলে এই যে গোটা বস্তু আর ভগ্ন, এই গোটা সংখ্যা আর ভগ্ন সংখ্যা বা গোটা বস্তু বা ভগ্ন বস্তু, এদের মধ্যে সম্পর্ক কি, গোটা বস্তু আর ভগ্ন বস্তুর মধ্যে সম্পর্ক হচ্ছে এটাই যে এই যে 5টা গোটা বস্তু যেটা ছিল, এই 5টা যে গোটা বস্তু ছিল, এই 5টা গোটা, 3টে 4টে 5টা, আর এখানে ভগ্ন বস্তু একটা ছিল 1 2 3 4 5 6 7 8 9 10। এগুলো একটু, এটা একটু বড় হলো, একটু ছোট করে দিই, আরো টুকরোগুলোকে ছোট করে দাও। এই এই যে 5টা, 1টা 2টো 3টে 4টে 5টা, আর এই নাম্বার 6 নম্বর টুকরোটা, একে ভেঙে আমি 10 টুকরো থেকে 8 টুকরো নিলাম, এখান থেকে 8টা টুকরো নিলাম। এদের মধ্যে সম্পর্ক হচ্ছে এটাই যে এই 5টার যা আয়তন বা যা ওজন বা যা পরিমাপ, এই ভাঙাটারও সেই একই পরিমাপ যদি 10টা টুকরোই নেওয়া হয়। এই কথাটা মনে রাখবে যে 5.8 বা 5.6 বা 2.7 বা 9.6, যে আয় তুমি নাও না কেন, এই যে 9.6 যাই নাও না কেন, 9টা গোটা বস্তু, তার প্রত্যেকটার যা মাপ, এই ভাঙবো যেটাকে তারও সেই সেম মাপ, কিন্তু ভাঙবো 10টা টুকরে, তার থেকে নিয়েছি 6টা। তাহলে বোঝা যাচ্ছে 14 পর্যন্ত কি বোঝা গেল? গেল, তাই তো। চলো পরবর্তী সমস্যাটা দেখে নেওয়া যাক। ছদাগের প্রশ্নটাতে কি বলছে, ছদাগে বলছে একটা অপ্রকৃত ভগ্নাংশকে যদি দশমিক ভগ্নাংশে প্রকাশ করি তাহলে কোন বৈশিষ্ট্য প্রকাশ পায়, বা কোন বৈশিষ্ট্যের উপর বেস করে এটা করতে হয়, বা করার পরে আমরা কি লক্ষ্য করতে পারি। তাহলে একটা অপ্রকৃত ভগ্নাংশকে দশমিকে প্রকাশ করব, আগে সেই প্রকাশ করাটাই যাব। তাহলে একটা অপ্রকৃত ভগ্নাংশ কি, ধরো 6/5 অপ্রকৃত ভগ্নাংশ। 5টা টুকরোর মধ্যে 6টা টুকরো কখনোই নেওয়া যায় না, এটা মিশ্র ভগ্নাংশের একটা অংশ। আচ্ছা, অথবা আরেকটা নিলাম যে 7/4, দুটো নিয়ে আমি প্রমাণ করে দেখাচ্ছি। তাহলে এখানে আমরা দশমিক ভগ্নাংশে যদি প্রকাশ করি কি পাচ্ছি, 5 অক্ষে 5 থাকলো 1, এখানে দশমিক দিয়ে 0 দিলাম, 5 দুগুণে 10। এই তাহলে 5/6, এই যে 5/6 সমান সমান 1.2 দশমিক ভগ্নাংশে প্রকাশ করেছি একটা অপ্রকৃত ভগ্নাংশ। ঠিক এইভাবে এটাকেও করতে পারি। এটাকে করলে কি হচ্ছে, 7 4 অক্ষে 4 থাকলো 3, দশমিক দিয়ে 30 করো, 4 7
28 থাকলো 2, এই দশমিকের জন্য আরো একবার শূন্য দেওয়া যায়, দুবার দেওয়া যায়, তাহলে 20, 4 5 20, এই তাহলে আমরা বলতে পারি 7/4 ইকুয়াল টু 1.75। এবার দেখো আমরা একটু আগে শিখে নিয়েছিলাম যে একটা দশমিক ভগ্নাংশকে দেখে আমরা বুঝতে পারি যে তার মধ্যে গোটা বস্তু আছে কি নেই। তাহলে এখানে একটা দশমিক ভগ্নাংশ লেখো 0.7 আর এখানে লেখো 5.7। এই দুটো ভগ্নাংশ দুটোই দশমিক ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশ কাকে বলে? যে সংখ্যার মধ্যে দশমিক বিন্দুকে দিয়ে গোটা বস্তু থেকে ভাঙা বস্তুকে প্রকাশ করা হয় তাকে বলা হয় দশমিক ভগ্নাংশ। তাহলে এই দুটো দশমিক ভগ্নাংশ দ্বারা কি প্রকাশ পাচ্ছে? এখানে প্রকাশ পাচ্ছে একটা গোটা বস্তুকে সমান 10 টুকরো করে 7 টুকরো নিয়েছি, এখানেও তাই প্রকাশ করছে। একটা গোটা বস্তুকে ভেঙেছি 10 টুকরে সমানভাবে, তার থেকে 7টা টুকরো নিয়েছি। তাহলে স্যার 5টা কি হলো? 5 হচ্ছে যেটাকে ভেঙেছিলাম সেই মাপের আরো 5টা গোটা বস্তু আছে। তাহলে এই দুটোতে এইবার আমি লক্ষ্য করি, এইখানে একটা জিনিস লক্ষ্য করতে পারছি, এইখানে একটা জিনিস লক্ষ্য করতে পারছি। কি লক্ষ্য করা যাচ্ছে? এখানে লক্ষ্য করছি 5/6, এই সরি 6/5, 6/5 এই অপ্রকৃত ভগ্নাংশ থেকে আমরা পাচ্ছি একটা গোটা বস্তু আর একটা বস্তুকে, ওই মাপেরই বস্তুকে ভেঙে 10 টুকরোর থেকে 2 টুকরো নেওয়া হলো। তাহলে একটা গোটা আর একটার 10টার থেকে দুটো নিয়েছি, সেটা এটা দিয়ে প্রকাশ পাচ্ছে 6/5 দিয়ে। আবার এটা দিয়ে কি প্রকাশ পাচ্ছে? একটা গোটা বস্তু আর একটা বস্তুকে, গোটা বস্তুকে সমান 100টা টুকরো করেছি, 75টা নিয়ে নিয়েছি। অর্থাৎ আমরা এবার চলে আসবো এই জায়গাটা, এই জায়গাটা চলে আসো। দেখো অপ্রকৃত ভগ্নাংশ থেকে দশমিক ভগ্নাংশে যখনই আসবো তখনই একটা বৈশিষ্ট্য লক্ষ্য করা যাবে, কয়েকটা, একটা বা একটার বেশি গোটা বস্তু পাবো। দেখো একটা করে পেয়েছি এখানে, কিন্তু যদি আমি এরকম লিখতাম 12/13/2, যদি এরকম লিখতাম তাহলে এখানে কি হতো? 6 দুগুণী 12, 1.5 এটা হতো। তাহলে গোটা বস্তু থাকতেই হবে, গোটা বস্তু। আমি আমার গণিত বইয়ে অপ্রকৃত ভগ্নাংশের ব্যাখ্যায় আমি বলেছিলাম যে এইভাবে কখনো সম্ভব হয় না, দুটো টুকরোর মধ্যে থেকে 13টা টুকরো নেওয়া কোনোদিন সম্ভব না। তার মানে এই যে দুটো করে টুকরো যেখানে করেছি সেখানে দুটো দুটো টুকরো করে নিয়ে আমার গোটা বস্তু রয়েছে ওখানে। তাহলে অপ্রকৃত ভগ্নাংশ কোনোদিনও ভগ্নাংশ হতে পারে না যদি কিনা গোটা বস্তু তার মধ্যে আমি না ধরি। তাহলে এটা দিয়ে কি প্রকাশ পাচ্ছে? 6টা গোটা বস্তু আর একটা গোটা বস্তুকে সমান 10টা টুকরো করে 5টা টুকরো নিয়ে নিলাম, অর্থাৎ অর্ধেকটা নিয়ে নিলাম। তাই নিচে 2 থাকার অর্থ হচ্ছে অর্ধেক অর্ধেক করা। তো সেটা আমরা পরে আসছি। তাহলে এখানে আমরা এই প্রশ্নের উত্তরটা এবার পেয়ে গেছি। এই প্রশ্নের উত্তরটা কি? যে একটি অপ্রকৃত ভগ্নাংশকে যদি আমরা দশমিক ভগ্নাংশে প্রকাশ করি তাহলে দশমিক দ্বারা একটা বৈশিষ্ট্য প্রকাশ পাবে, একটা বা একটার বেশি গোটা বস্তু সেখানে থাকবেই থাকবে। আর কি থাকবে? একটা বস্তুকে 10 ভাগ করে বা 100 ভাগ করি বা 1000 ভাগ করি, তার থেকে কয়েকটা টুকরো আমাকে নিয়ে নিতে হবে। যদি 100 টুকরো করি তাহলে সেখানে অবশ্যই 10টার বেশি টুকরো নিতে হবে। যদি 10টা টুকরো করি তাহলে সেখানে আমাকে অবশ্যই 9টা টুকরো পর্যন্ত নিতে হবে। 10টায় 10টা নিতে পারবো না, অথবা 11টা আমি নিতে পারবো 100টার মধ্যে থেকে। তাহলে আমরা এই প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। তো এবার আসবো পরের প্রশ্ন, দশমিকের পরের অঙ্ককে কি বলে? দেখো একক দশকে যদি বলো একক, দশক, শতক, এবার এর মাঝখানে দশমিক, তাহলে এখানে একাংশ, দশাংশ, শতাংশ এইভাবে এগোবে। এখানে হচ্ছে 174.56। তাহলে এটাকে কি বলছি? দশমিকের পরের অঙ্কটাকে একাংশ বলে, এটা যদি তুমি বলো তাহলে তোমার ভুল হয়ে যাবে। একাংশ বলে এখানে কিছু নেই। দশমিক কথার অর্থই তো 10 টুকরো, তাহলে দশমিকের পরেই যেটা থাকে তাকে দশাংশ বলা হয়। দশমিকের পরে যে অঙ্কটা থাকে তারই নাম দশাংশ, কারণ এটা 10 ভাগের 5 ভাগ। এর পরেরটাকে বলা হয় শতাংশ। শতাংশ বলা হয় কেন? এই যে 5 আর 6 মিলে 56 হয়েছে, এটা 100 টুকরোর থেকে 56টা টুকরো নিয়েছি।
তাই এক্ষেত্রে আমিও ছোটবেলায় ভাবতাম যে একক দশক শতক হাজার যদি হয় তাহলে একাংশ দশাংশ শতাংশ কেন হবে না? তার কারণ এটা কি, দশমিক মানে 10 টুকরো, তাই 10 টুকরো থেকে যা নিয়েছি সেটা 10-এর অংশ, দশাংশ। এটাকে মিলিয়ে কি হচ্ছে, এটাকে মিলিয়ে হচ্ছে 100 টুকরোর থেকে এই কটা নিয়েছি, তাই এটা শতাংশ হয়ে গেল। এইভাবে দশমিকের পরেরটাকে দশাংশ বলা হয়, সারা জীবন মনে রাখবে। কেন দশাংশ বলছি? 10টার অংশ নিয়েছি তাই বলছি দশাংশ। এরপরে ঝ দাগে আছে দশমিক তুলে দিলে কি করতে হয়। এবার কোন একটা দশমিক ভগ্নাংশের দশমিককে যদি তুমি তুলে দাও তাহলে তোমাকে কি করতে হবে, দেখো এখানে আছে 12.5, এটাকে দশমিক তুলে দাও, বলা হলো দশমিক তুলে ভগ্নাংশ আকারে লেখো। তাহলে তুমি কি করবে? একটু আগে আমরা দেখলাম যে এই যে 6/5 একে আমরা কি করেছি 1, তাহলে এখানে 5 হলো, এখানে থাকলো 1, এখানে হলো 10, তাহলে 2, 1.2, তাহলে এই যে ভগ্নাংশ থেকে দশমিকে প্রকাশ করতে পারলাম। এবার দশমিক থেকে কি ভগ্নাংশে যাওয়া যাবে? হ্যাঁ যাবে। যদি যেতে পারি তাহলে কি করতে হবে? এবারের প্রশ্ন হচ্ছে যে হ্যাঁ যাবে, এটা আমি জেনে গেছি, তাহলে কি করব? এবার দেখো দশমিকের থেকে যখন আমি দশমিক তুলে দেব তখন আমাকে কি করতে হবে, নিচে একটা দাগ দিতে হবে। দিয়ে এই দশমিক তুলে দেওয়ার জন্য, এই দশমিক তোলার জন্য এখানে একটা 1 লিখবো, দশমিকের পরে যদি একটা অঙ্ক থাকে তাহলে একটা শূন্য দেব, অর্থাৎ এটা দশাংশ, 10/5। যদি দুটো থাকতো তাহলে আর একটা শূন্য দিতাম, দেখো 100ই হয়ে যাচ্ছে। এই শতাংশ 100 ভাগ, 100 ভাগের 55 ভাগ। তাহলে দশমিক তুলে দিতে গেলে দশমিক তোলার জন্য নিচে একটা 1 দরকার, দশমিকের ডান পাশে যে কটা অঙ্ক থাকবে একের পরে সে কটা শূন্য বসাবো, এটা হচ্ছে সহজ নিয়ম। এবার আমি কি করব, দশমিক উঠে গেছে, এবার যদি তুমি ভাগ করতে পারো, একই সংখ্যা দিয়ে, সেম সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। এটাকে 5 দিয়ে ভাগ করলাম, এটাকে 10 দিয়ে ভাগ করলাম, হবে না। এটাকে 3 দিয়ে যাচ্ছে, এটাকে 4 দিয়ে যাচ্ছে, হবে না। এটাকে 5 দিয়ে যাচ্ছে, এটাকে 5 দিয়ে যাচ্ছে না, তাহলে আমি এক্ষেত্রে ভাগ করতে পারবো না। অর্থাৎ কাটাকাটি যেটাকে বলে, কাটাকাটি মানে দুটোকেই সেম সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। 5 দিয়ে যাচ্ছে, কত হচ্ছে এখানে, 5 দুগুণে 10, 2 25, 5 5 25, এই, আর এখানে 5 দিয়ে 21 হচ্ছে, তাহলে 251/21, এই হচ্ছে দশমিক আকারে আমি এটাকে নিয়ে আসলাম। এই 12.55 এটার মানে হচ্ছে 12.55। তাহলে দশমিককে তুলতে গেলে কি করতে হয়? দশমিককে তুলতে গেলে দশমিকের জন্য নিচে একটা 1 রাখো, দশমিকের ডান পাশে যে কটা অঙ্ক থাকবে একের ডান পাশে সে কটা শূন্য দাও। কোথায়? নিচে হরের স্থানে, লবের স্থানে ওই দশমিক সম্বলিত সংখ্যার দশমিক তুলে দিলে দশমিক বিহীন অবস্থায় যা থাকে সেটা লব হয়ে যায়। তাহলে আমরা 8 দাগে যে অঙ্ক কটা পেয়েছি সে কটা জানলাম। দেখা যাক এবার 9 দাগে কি কি সমস্যা রয়েছে। যাব 9 দাগের সমস্যায়। 9 দাগে বলছে দশমিক সম্বলিত সংখ্যা বা দশমিক ভগ্নাংশে যোগ এবং বিয়োগ এবং গুণ এবং ভাগ কিভাবে করতে হয়। দশমিক সম্বলিত সংখ্যা মনে করো 5.2, 5.21, আর একটা সংখ্যা আছে 6.52, এটা আছে। তাহলে এদের যোগ কিভাবে করব? পাশাপাশি এরকম সংখ্যা থাকলে দশমিক সম্বলিত যখন হবে তখন তুমি অবশ্যই তাদের উপর নিচে বসিয়ে যোগ বিয়োগ করবে, তা না হলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে আমরা এখানে কি করব, 5.21, দেখো একটা কথা লক্ষ্য করেছো, আমি কিন্তু বারবার বলছি 5.21, আমার মুখ থেকে কখনোই তুমি শুনবে না যে 5.21 বা 6.52, কোনোদিন বলবো না, কারণ এটাকে বলা যায় না। 6.52 এই যোগ করে দাও, নর্মাল যোগ, কোন রকম কোনো এর মধ্যে কারুকার্য নেই। দশমিকের যোগও যা, নর্মাল যোগও তাই। কি করব, 2 আর 1 3, আচ্ছা এখানে একটা কাজ করি, এখানে আমি 8 করে দিই তাহলে ভালো হবে। এটা নর্মাল যোগ, 8 আর 2 10, 10-এর শূন্য হাতে 1, এখানে 1 রেখে দিলাম, তাহলে এটা 1 দশকে চলে যাচ্ছে, তাহলে 1 আর 2 3,
3 আর 5 8, দশমিকের জায়গায় দশমিক থাকলো, 6 আর 5 11। আরো একটা যোগ দেখে নেবো এবার। এখানে দেখে নেব 6.98, আর এখানে দেখে নেব 12.64। এটা যোগ করো। নর্মাল সংখ্যা মনে করো দশমিক নেই, যোগ করে যাও। 8 আর 4 12, 2 দশকের ঘরে 1 থাকলো, 9 আর 1 10 আর 6 16, 6 দশকের ঘরে 1 থাকলো, 6 আর 1 7 আর 2 9, এই 1 থাকলো। এবার এই যে মাঝখানে যে দশমিক ছিল তাকে ঠিক সেই জায়গাটায় বসিয়ে রেখে দাও। দশমিকের যোগের জন্য আমাদের কোন রকম কোনো প্রবলেম হয় না। কিন্তু নবোদয় বিদ্যালয়ে যে অঙ্কটা আসতে দেখা যায়, ধরো 1.1 যোগ 1.11 যোগ 1.111, এই কটাকে যোগ করতে বলবো, আরো অনেকগুলো দিল, তখন কি করবে, জাস্ট উপর নিচে বসাবে। বা এরকম 1.1 যোগ 11.11 প্লাস 111.111, এগুলোকে যখন যোগ করতে বলবে, আমি অনুশীলনীতে দিয়েছি এরকম বিভিন্ন ধরনের সংখ্যা, অথবা এরকম দিয়েছি যে 1.01 প্লাস 1.001 প্লাস 1.0001, এরকম যাই থাকুক না কেন সব সময় উপর নিচে বসাতে হবে। এর মধ্যে যে কোনো একটা আমি করে দেখাচ্ছি। আমি এটা করে দেখাই, দেখো এটাকে উপর নিচে বসাবো। 1.1 প্লাস 11.11 প্লাস 111.111, এবার এটাকে যোগ করে দাও। এটাকে যোগ করো। এখানে কি করবে, এর উপরে কিছু না থাকলে শূন্য, এর উপরে কিছু না থাকলে শূন্য, কারণ দশমিকের ডান পাশে, একেবারে ডান পাশে, আমরা সংখ্যা তত্ত্ব চ্যাপ্টারে শিখে নিয়েছি যে একেবারে ডান পাশে যদি দশমিকের পরে হয় তাহলে সেই শূন্যর দাম থাকে না, অথবা দশমিকের বাম পাশে, একেবারে বাম পাশে, তার বাম পাশে আর কিছু নেই, তাহলে সেই শূন্যের কোনো মূল্য থাকে না। তাই এখানে মূল্যহীন কটা শূন্য কেন বসাচ্ছি, কারণ আমার যোগ করার সময় সুবিধা হবে, না বসালেও কোনো অসুবিধা ছিল না। বসিয়ে দিলাম। 1 1 হলো, 1 আর 1 2 হলো, 3 হলো, এখানে 3 হলো, এখানে 2 হলো, এখানে 1 হলো। এই যে যে যোগফলটা পেলাম, এই যোগফলটা যদি তুমি মুখে মুখে এখানে করতে যাও, তাহলে তোমার ভুল হওয়ার সম্ভাবনা থাকবে অনেক বেশি, সময় নষ্ট হবে। পরীক্ষার হলে এই ধরনের ভুল করলে তোমার মাইন্ডের উপর প্রেশার আসবে, হয়তো পরের অঙ্কটা ভুল হয়ে যেতে পারে। তাই কোনো কিছু না, জাস্ট উপর নিচে বসিয়ে নেবে। দশমিকের বিয়োগ ঠিক এই রকমই হবে, একদম সেম টু সেম হবে। ধরো 6.21 মাইনাস 4.56, এরকম যদি দুটো সংখ্যা দিয়ে বলে বিয়োগ করো, তুমি কি করবে, সঙ্গে সঙ্গে এটাকে উপর নিচে নিয়ে আসবে। 6.21 4.56 মাইনাস করে দাও, এমনি নর্মাল সংখ্যার বিয়োগের মতো করে দাও। তাহলে এখানে 1 আছে, তাহলে কত হচ্ছে, 11 ধরবো, 6 আর 5 11, আর থাকবে 1 6, 6 আর 6 12, 1 এই 1, তাহলে 1.65। ঠিক নর্মাল বিয়োগ অঙ্ক, মাঝখানে শুধু পয়েন্টটাকে রেখে দিই। এবার থাকছে নর্মালের মতো করে যোগ বিয়োগ তো করতে পারলাম, গুণ ভাগও কি একই রকম হবে, হয়তো একই রকম হবে। গুণেরটা একবার একটু দেখে নিই আমরা। দেখো বলছে 6.2 ইন্টু 1.2, এই গুণটা কিভাবে করব, নর্মাল সংখ্যাকে মনে মনে তুমি গুণ করো। 12 দিয়ে গুণ করো, এটা 12 হলো, দশমিক নেই, এটা 62, দশমিক নেই। 12 দিয়ে 12 দুগুণে 24, থাকলো 2, 6 12, 72 আর 2 74। এবার কথা হচ্ছে, এখানে তো আমি দশমিকটাকে এইখানে যতগুলো অঙ্ক আছে তার আগে বসাতে পেরেছিলাম, এখানে আমি কোথায় বসাবো, এইটাও এর একটা ঘর আগে দশমিক আছে, এর একটা ঘর আছে, তাহলে এখানে বসাবো। এখানে যেমন ছিল, এখানে দুটোর আগে ছিল, এখানেও দুটোর আগে ছিল, এখানেও দুটোর আগে, এখানেও একটার আগে, এখানেও একটার আগে, এখানেও একটার আগে। কিন্তু সেটা করলে আর এবার হবে না। এবার কি করতে হবে, গুণের ক্ষেত্রে তোমাকে গুণে দেখতে হবে, এই দশমিকের মানে ডান পাশে একটা আছে, এটার পরে একটা আছে, তাহলে দুটো দশমিকের ডান পাশে দুটো অঙ্ক আছে, অর্থাৎ দুটো অঙ্কের বাম পাশে তোমাকে দশমিক বসাতে হবে, একটা দুটো, এইটা হচ্ছে তোমার মনে রাখতে হবে, লিখে রাখো, মনে রাখবে, এটা মনে রাখতে হবে যে গুণ করব দশমিক বিহীন হবে। এবার দশমিক বিহীনের পরে গুণফলে এসে যে কটার আগে দশমিক আছে টোটাল সে কটার আগে তোমাকে দশমিক বসাতে হবে। ক্লিয়ার হয়নি, আর একবার বলছি। দেখো এখানে আছে 6.52 ইন্টু 1.3। এবার দেখো 13 দুগুণে 26, হাতে 2, 5 13 65, 67, হাতে 6,
6 13 5 13 65 6 13 78 আর 6 84। এবার একটার আগে দশমিক, একটা দুটোর আগে দশমিক, তাহলে একটা আর দুটো তিনটের আগে দশমিক বসাবো। এইখানে আমি দশমিক বিন্দুকে বসাবো, এখানে তো বসানো যায় না, এইখানে বসাতে হয়, এরকম মিডিলে বসাতে হয়। তাহলে এখানে যে কটা দশমিক আগে আছে, যে কটা অঙ্কের আগে, এখান থেকে সেই কটা অঙ্কের আগে দেবো। এবার তুমি আমাকে প্রশ্ন করো স্যার কেন? কারণ এই যে আগে দশমিক আনা হচ্ছে যে কারণে, সেইটাকে যদি আমি এখানে ব্যাখ্যা করি, তাহলে আমার অন্তত পক্ষে এখানে 30 মিনিটের একটা আলাদা ক্লাস দরকার হবে। যেটা আমার গণিত বইয়ে আমি স্কুলে তোমাদেরকে যেভাবে বোঝাচ্ছি, যে পর্যন্ত বোঝানো হয়েছে, ঠিক তার পরের ক্লাসে যখনই দশমিকের গুণভাগ আসবে, একটা পুরো ক্লাস থাকবে এই দশমিক বিন্দু কেন গুনে গুনে এই বাম পাশে সরিয়ে আমাকে বসাতে হয়, সেই ক্লাসটাতে তোমরা এটা বুঝে নেবে। এখন শুধু এই জায়গাটা করে রাখো কয়েকদিনের জন্য, বেশি দিন না। এটা কি মনে রাখবে? কি মনে রাখবো? যে দশমিক যে কটার আগে, আমি সে কটার আগে দশমিক গুনে বসিয়ে রাখবো। ভাগের ক্ষেত্রে কি হবে? ভাগের ক্ষেত্রে কিন্তু বিষয়টা ঠিক এতটা সহজে আমি বলতে পারবো না। ভাগের জন্য আমাকে আলাদা করে ভাগ করতে হবে। যেমন ধরো 5.6 ভাগ 1.3, এটাকে কিভাবে করবো? এটাকে করার জন্য তোমাকে কি করতে হবে? 5.6 ভাগ 4 13 52, 5.2, 5.2 আর এখানে 1.3। এবার তোমাকে কি করতে হবে? এই দশমিক তুলে দিতে হবে, নিচে একটা একের পরে শূন্য, এই দশমিক তুলে দিতে হবে, এই 10 10 কাটা গেল, এটা কাটা গেল, 4 13 52 সমান সমান 4 হলো। এইটা হচ্ছে একটা সহজ পদ্ধতি, তুমি এইভাবে করতে পারো। এছাড়া আরো অন্যান্য ভাবে আমরা দশমিক সম্বলিত সংখ্যার ভাগ অঙ্ক করতে পারি, সেটা আমরা পরে দেখব। সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে উপর নিচে বসিয়ে দশমিক তুলে দিয়ে তারপরে সেম সংখ্যা দিয়ে কেটে, বলা হয় তাকে বাংলায় কাটাকাটি। কাটাকাটি করে আমরা উত্তরে পৌঁছে যাব। তাহলে আমরা 9 দাগে দশমিকের যোগ বিয়োগ গুণ ভাগ এই 4টে পদ্ধতির উপরে যতগুলি অঙ্ক পাবো, সব কটা সমস্যার সমাধান এবার তোমরা করতে পারবে, আর সেটাই হবে তোমাদের HW। আজকের ক্লাস শেষ করার আগে তোমরা নিয়ে নাও তোমাদের HW, টোটাল HWটা জেনে নাও। যে নিশ্চিত নবোদয় বইয়ের ভগ্নাংশ অধ্যায়ের 7 এবং 8 এবং 9 দাগে তোমরা যে সমস্যাগুলি পাবে, সব কটা সমস্যা খাতায় তোমরা করবে, লাল কালি দিয়ে প্রশ্ন, কালো কালি দিয়ে উত্তর। এটা তোমাদের 1 নম্বর HW। 2 নম্বর HW, এই 8 এবং 9 এর মধ্যে, 8 এর অঙ্ক নয়, 9 এর মধ্যে যে যোগ বিয়োগ গুণ ভাগ পাচ্ছ, এইরকম কিছু সংখ্যা বসিয়ে যোগ বিয়োগ গুণ ভাগের অন্তত 20টা অঙ্ক নিজেরা গঠন করবে এবং তার উত্তর করবে। লাল কালি দিয়ে প্রশ্ন লিখবে, কালো কালি দিয়ে উত্তর করবে, এবং তুমি তার শুরুতে লিখে রাখবে আমার তৈরি করা অঙ্ক 20টা করতে হবে। তাহলে তোমার এই বিষয়ে দক্ষতা অনেক বাড়বে, এই বিষয়ে একদম ক্লিয়ারিটি এসে যাবে। পরের ক্লাসে আমরা পরবর্তী সমস্যা অর্থাৎ 10 দাগ থেকে শুরু করব। ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।